কিভাবে হলো বলতে ওই যে চালের উপর থেকে আচ্ছা 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 দুইটা তাল টিন খুলছে, খুইলা এদিকে একটা পার্টিশন আছে আচ্ছা মেলামিন বোর্ডের, এদিকে জানতে দুইটা বোর্ড কাটছে, আচ্ছা এদিকে একটা বোর্ড আছে, এই বোর্ডটা কাটছে কাইটা দুইটা দেখছে প্রায় 32টা, সামনে 32টা ছিল, উপরে কিছু মোবাইল ছিল। হ্যালো ভিউয়ার্স, গতকাল রাতে এলগিন্স বাজারে একটা দুর্ঘটনা হয়েছে। এস টেলিকম মোবাইল দোকানে গতকাল রাতে আনুমানিক 10 থেকে 12 লক্ষ টাকার মোবাইল চুরি হয়েছে এই শরীফের দোকানে। এই দোকানে আমরা আসলাম, দোকানে কিভাবে চুরিটা হলো আমরা দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন, এখান থেকে দোকান দোকান তালা না ভেঙে এবার এদিক দিয়ে আপনার যে চুরি প্রবেশ করছে দোকানে। আনুমানিক জানা সত্ত্বে আমরা জানলাম এখানে আপনার দেখতে পাচ্ছেন দামি দামি ফোন গুলা এখান থেকে নিয়ে গেছে। সো আনুমানিক 10 থেকে 12 লক্ষ টাকা এই দোকান থেকে ফোন নিয়ে গেছে যে চোর। এই বাজার কিন্তু একসাথে 3টা দোকানে চুরিছে। এটা বাজার দুটা আছে, একটা মিউজিক দোকানে প্রায় অনেক কিছু নিয়েছে, তাই আমরা জানবো আজকে এখান থেকে। সুর ভাই ভালো আছেন? জি। গতকাল রাতে শুনলাম আপনার দোকানে চুরি হয়েছে, বা কিভাবে হলো ভাই? কিভাবে হলো বলতে ওই যে চালের উপর থেকে আচ্ছা 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 দুইটা তাল টিন খুলছে, খুইলা এদিকে একটা পার্টিশন আছে আচ্ছা মেলামিন বোর্ডের, এদিকে জানতে মেলামিন বোর্ডের দুইটা বোর্ড কাটছে, আচ্ছা আচ্ছা এদিকে একটা বোর্ড আছে, এই বোর্ডটা কাটছে কাইটা দুইটা দেখছে প্রায় 32টা, সামনে 32টা ছিল, কোনো কিছু মোবাইল ছিল। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পাইছি, তবে পাইছেন? সে মুখ মোট মোট ডাক্তার ছিল। আচ্ছা, আনুমানিক আপনার দোকান থেকে কটা ফোন নেওয়া হয়েছে? এভারেজে 40 থেকে 50 টাকা, মানে 50 টাকা খরচ হবে। এই- এই- ডেক্সের থেকে প্রায় 32 পিস। হ্যাঁ। মানে উপরে আপনি এখনো বাজার দরে কত টাকা আছে? কত হবে? আচ্ছা, তখন দর্শক দেখতে পাচ্ছেন যে আপনার ভাই দোকানে কি আপনার তালা ভাঙছিল? না না, উপরে থেকে টিন খুলে উপর টিন খুলে নিয়েছে। আচ্ছা, সিসি ক্যামেরা ফুটেছে, মানে লোক ডাক্তার ছিল তাই চোরকে শনাক্ত করা হয়নি। আচ্ছা ভাই, আপনার একটা বিষয় আপনার প্রশাসন জানানো হয়েছে? প্রশাসনের লোক আসলো, গরিপুর ফাঁড়ি থেকে সুমন আচ্ছা ভাই আচ্ছা আসলো। আচ্ছা, সুমন ভাই আসছিল। এই বাজার কমিটি জানা হয়েছে? সবারই জানানো হয়েছে, ওনারা বাজার কমিটির লোক আবার গরিপুর থেকে গেছে। মানে এখন এখন তো অনেক প্রায় 12 ঘন্টা হয়ে যাবে না চুরিছে? 3টা 16 আমার দোকানে ঢুকছে, 3টা 16 পাশাপাশি আরো 7টা দোকানে ঢুকছে, একদিনে 8টা দোকানে চুরি হচ্ছে। একদিনে বাজারে 8টা দোকানে চুরিছে। পাশাপাশি এই তো পাশের দোকানে, সামনে আরো 6টা দোকান। হ্যাঁ, জানতাম তো প্রশাসনে কেমন কি আশ্বাস? প্রশাসন লিখিত ভাবে লেখা নিয়ে গেছে, যা লেখার তবে আশ্বাস তো হলো আসলে ওনারা তদন্ত যদি সঠিকভাবে করে ইনশাল্লাহ ধরতে পারবে। আমার এই জায়গায় আচ্ছা, এত বড় একটা ঐতিহ্যবাহী ইলেকট্রনিক বাজার আপনার এতটা আমার অবহেলিত। আচ্ছা ভাইয়া, এই যে নাইট গেট যারা ছিল তারা তারা তাদের কি তাদের নাইট গার্ডের ভূমিকা বলতে আমাদের বাজারে নাইট গার্ড হ্যাঁ অধিকাংশ হলো 70+ বয়স। আচ্ছা আচ্ছা, মানে বৃদ্ধ বয়স। বৃদ্ধ বয়স। আর একটা আমরা যেটা রাখছি নিজেরা, এই আমরা কয়েকটা দোকানদার রাখছি, প্লাস দোকানদাররা রাখছে আমার দোকানের সামনে থাকে। ও থাকার পরও এই মানে নাইট গেট থাকা সত্ত্বেও আপনার দোকান চুরিছে। দুর্ঘটনা। এই দেখতে পাচ্ছেন যে ভাই যেটা বললো আপনার আপনার দোকানে চুরি করা তো 10 মিনিট বা আধা ঘন্টা না, অনেক দোকানে average যদি হুম। আধা ঘন্টা হয়, তাহলে 3-4 ঘন্টার একটা আপনার দোকান তো প্রায় যে 3টা আপনি যেটা বলেন 3টা আগে তো হেরাজের শুরু করছে টিন খুলছে, একটা মেলামাইন বোর্ড 1 ইঞ্চির বোর্ড ভাঙছে, হুম। এবং এখানে 1/2 ইঞ্চি বোর্ড একটা ভাঙছে, ভাঙে ভিতরে ঢুকছে। আচ্ছা। আবার সে চুরি করছে না, আর আবার উঠছে। তো আপনারা এইভাবে কাউকে সন্দেহমূলক বা না, আপাতত কারোর সন্দেহটা তো তদন্ত করতেছি বা তদন্ত অনুযায়ী প্রশাসন দেখবে নাকি? আচ্ছা ঠিক আছে, দেখুন এই যে দেখেন এই যে এই ফোন ভাই এখানে ছিল না? এখানে আছে, উপরেও আছে, এই 2 ট্যাক্সের মাল নেওয়া হয়েছে। এমনি 2 ট্যাক্সের মাল নিচ্ছে, ওই এই 2 যে ট্যাক্সের দেখতে মাল পাচ্ছেন যে এখানে যে একবারে নিঃস্ব। আমার দেখাতে পারবেন না, কত মানে এখানে সবচেয়ে মানে বড় বড় দামি দামি ফোন যেটা আছে, যেগুলো আছে এগুলো এখান থেকে নিয়ে গেছে। তারপরে তোমরা চলে যাও, দেখতে পাচ্ছেন। কোনো কাজ যাও বাসা। সো এই যে দেখতে একবার খালি সব বক্স এখন নিঃস্ব করে দিয়েছে শরীফের দোকান। আপনারা প্রায় আমার এই শরীফ ভাই এসে হ্যাঁ, শরীফ টেলিকম যাকে চেয়ে যে ভাইকে অবশ্যই সবাই অনেকে চিনেন ভাইকে। শরীফ টেলিকম যে দোকানটা রাস্তার পাশে, আপনার ফল দোকানের পাশে দেখতে পাচ্ছেন এই দোকানটা। সো আপনার হাই রোডের পাশে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে দেখতে পাচ্ছেন দোকানটা। সো এই বাজারে কিন্তু আরো দোকান, আর 2টাই দোকান, আমি 7টি দোকান, বিশ বা মিষ্টি দোকান আমি যাবো এখন, আসলে দেখতে পাচ্ছেন।
আসলে রশিদ পিস ভান্ডার দোকানে খুব চুরি হয়েছে ভাইয়া। এই ওই যে এই ফার্মেসি দোকান গুলো আছে না, সেখানে আপনার প্রথম তো শহীদ বেড বলতে চুরি হয়। তারপর এখানে আপনার টিন আনাম টিন আছে না, বিস্কুট খিলা তারের ভিতর দিয়ে এদিক দিয়ে ঢুকছে। আপনার দোকানে কি কিনলেন না হয়েছে? 50,000 টাকা ক্যাশ ছিল আর কি। ছিল আপনার। জি, আপনারা এই যে আপনার কাউকে সন্দেহমূলক আছে, কাকে বলবো মানে না জানি। উপর দিয়ে উঠছে। তো আপনাদের এই যে সিসিটিভি ফুটেজ তো আপনাদের নাই না? না, আমাদের তো ভিডিও এখানে তো সিসিটিভির দরকার হয়। এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শরীফ ভাইয়ের দোকানের সিটি ফুটেজ ছিল, ফুটেজ কিন্তু চেহারা দেখা নাই, চেহারাতে মাস্ক ছিল বলে। হ্যাঁ মাস্ক ছিল। তো দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে আপনার এই যে লোকটা এর মধ্যে একটা লোক তো ঢোকা সম্ভব না ভাই। ভাইয়া ওই যে অনেক চিকন, আমরা তো অবাক হয়ে গেছি তখন দেখছি এই ছিদ্র একটা মানুষ যেই চুরে ঢুকছে মানে চিকন ছিল। অনেক চিকন ছিল। এবার কটা দোকান চুরিছে? এখানে মোটামুটি এই সিরিয়ালের প্রায় 5-6টা, আর শরীফ ভাইটা মোটামুটি 8-9টার দোকান চুরি হয়েছে। শরীফ ভাইয়ের দোকান তো অনেকগুলো অনেক নিচ্ছে। এই যে মিষ্টি দোকানে খুব চুরিছে। হ্যাঁ, মিষ্টি দোকানে ঢুকছি কিন্তু কিছু ছিল না। আচ্ছা ঠিক আছে, একটু দেখবো মিষ্টি দোকানে কি তার কি হয়েছে। আসুন আমার সাথে দেখি, টানতে দেখি। কাকা আপনাদের দোকানে যে চুরি ছিল, তো দোকান থেকে কি কিনেছে? আমার কিছু টাকা নিছে। কোথা থেকে আমরা এই যে দোকান ঢুকছে? তারপরে দোকান ঢুকছে উপর দিয়ে ঢুকছে, উপর দিয়ে? আচ্ছা একটু দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন ইয়ার পিছন দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনার এই যে চালের উপর দিয়ে টিন কেটে দোকান ঢুকছে। আপনার কি কিনেছে? টাকা নিচ্ছে? কিছু টাকা নিছে আর মিষ্টি মুষ্টি খাইছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন শরীফ ভাইয়ের দোকান থেকে অসংখ্য ফোন নেওয়া হয়েছে। শরীফ ভাইয়ের প্রায় 12 থেকে 10 লক্ষ টাকা বাইরে থেকে নেওয়া হয়েছে। আমি একটু বেশি আপনাদের এই সবচেয়ে দোকানে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে ভাই। শরীফ ভাইয়ের দোকান থেকে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা ফোন নিয়েছে। তো আপনারা বেশি বেশি ভিডিও শেয়ার করে দেবেন, মানুষের পৌঁছে দেবেন এরকম ঘটনা যে আর কারোর দোকানে বা কারোর কাছে না হয়। আর বিশেষ করে আপনার প্রশাসন যা দৃষ্টি আকর্ষণ করতেছে, আপনারা কিভাবে খতিয়ে দেখবেন, চোরগুলাকে ধরার চেষ্টা করবেন, এটা আমার কাম্য। আর আপনারা দেখতে পাচ্ছেন যে দোকান না খুলে আপনার এই যে টিনের চাল কেটে ঢোকা হয়েছে দোকানে, আপনারা দেখতে পাচ্ছেন। সো বেশি বেশি ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। আর ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।